হচ্ছে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করি কামনা করি, পাশাপাশি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেওয়া এবং তাদেরকে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ব্রিটিশ সরকার আর 1 বছর ক্ষমতায় থাকলে আমাকে ঝুলিয়ে দিত। শুক্রবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। 1 বছর যদি ফ্যাসিস্ট সরকার থাকতো আমাকে হয়তো ঝুলাই দিত, এটা তো অবস্থায় আসছে। সেই জন্য আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে, আমার দলের দায়িত্ব। আমার দলও আমার সাথে কথা হয়েছে, আমার নেতার সাথে কথা হয়েছে, ওনার আন্তরিকতার কোনো কমতি নাই। আপনারা দেখবেন, একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকে। আশা করি ইনশাল্লাহ তারা এদের জন্য আমাদের যারা ছোট ভাই বোনরা যারা আহত হয়েছে সকলের প্রতি আমাদের তাদের এই ঈদের। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশে ফ্যাসিবাদ মুক্ত করতে ছাত্রদল ভূমিকা ছিল অসাধারণ, তবে এখনও কারো একান্তর কৃতিত্ব দেওয়া ঠিক হবে না। লুৎফুজ্জামান বাবর বলেছেন, গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়ার আমাদের দায়িত্ব। এখন এটাকে সরকার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন ওনাদেরকে এটাকে দেখতে হবে এবং দেখুন ওনারা সঠিক। তিনি আরো বলেন, 17.5 বছর কারাগারে থাকার পর যে আমি এখানে এসেছি তা কল্পনা করতেও পারিনি। দীর্ঘ সময় কারাবাসের পর গত 16 জানুয়ারি মুক্তি পান লুৎফুজ্জামান বাবর। এর আগে 14 জানুয়ারি চট্টগ্রাম আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় থেকে খালাস পান তিনি। আমাদের কত নেতা কর্মীরা আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, সেটা তো আপনাকে বুঝতে হবে। আমরা তো একটা মাঠ তৈরি করে রেখেছি, তারপর সব এমন। নিউজ বাংলা 29।